বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে একটি মাটনের রেসিপি শেয়ার করব। এই রেসিপিটির সাথে তোমরা হয়তো অনেকেই পূর্ব পরিচিত আছো। এই রেসিপিটির নাম হলো মাটন ভেন্ডা আলু। এই রেসিপিটি কি করে তৈরি করা যায় চলো দেখে নিই। প্রথমে একটি পাত্রে গোটা জিরে, লবঙ্গ, গোলমরিচ আর দারচিনি আমরা নিয়ে নেব। এরবার আমরা লাল শুকনো লঙ্কা, সেই শুকনো লঙ্কার ভেতর থেকে বীজ ছাড়িয়ে নেব। এরকম আমরা 8 থেকে 10টা শুকনো লঙ্কা নেব। এই শুকনো লঙ্কাগুলো আমরা সুন্দর লাল রঙের জন্য ব্যবহার করব। এছাড়া আমরা শুকনো লঙ্কা আরও 8 থেকে 10টা নেব, যার মধ্যে বীজ থাকবে। এগুলো আমরা ঝালের জন্য ব্যবহার করব। এবারে আমরা মাটন নিয়ে নেব। আমাদের লক্ষ্য রাখতে হবে মাটনের পিসগুলোর মধ্যে কিছু পিস যেন চর্বিযুক্ত হয়। এবার আগের থেকে ধুয়ে রাখা মাটনের মধ্যে আমরা আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। এবার একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী নুনও দিয়ে দিলাম। দিয়ে এবার আমরা হাতের সাহায্যে ভালো করে এই মাটনগুলোকে মেখে নেব। এইভাবে ম্যারিনেটেড মাটনকে কিছুক্ষণ ঢেকে রেখে দেব। এবারে কড়াইতে তেল গরম হলে তার মধ্যে আমরা লাল শুকনো লঙ্কাগুলো দিয়ে দিলাম। এবার আমরা গোটা জিরে, লবঙ্গ, গোলমরিচ আর দারচিনি যে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। দিয়ে এবার আস্তে আস্তে আমরা এটিকে 5-7 মিনিট ভাজবো। এবার আগের থেকে কুচিয়ে রাখা রসুন আমরা দিয়ে দিলাম। দিয়ে এবারও আবার কিছুক্ষণ নাড়াচাড়া করব। এইভাবে ভাজা হয়ে গেলে আমরা এটিকে একটি পাত্রের মধ্যে কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য নিয়ে নেব। তাহলে পুরো মিশ্রণকে আমরা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দেব পেস্ট করার জন্যে। এবারে 2 চামচ ভিনিগার দিয়ে দেব আর সামান্য একটু জলও দিয়ে দেব। মনে রাখবেন এখানে আমাদের পেস্ট করার সময় ভিনিগার অবশ্যই ব্যবহার করতে হবে। ভিনিগার এই রান্নার স্পেশালিটি। এবার একটি কড়াইতে সর্ষের তেল গরম হলে তার মধ্যে আমরা কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে সেটিকে লাল লাল করে ভেজে নেব। এবার সামান্য একটু নুনও দেব। দিয়ে এবার আমরা এর মধ্যে আগের থেকে যে মাটন ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাটন দিয়ে দেব। দিয়ে এবার ভালো করে নাড়াবো যতক্ষণ না মাটনের মধ্যে থেকে তার কাঁচা গন্ধটি চলে যায়। সাথে চর্বি গলে তেল বেরিয়ে আসা পর্যন্ত কুক করতে হবে। কুক হয়ে গেলে এবার আমরা যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা আমরা দিয়ে দেব। দিয়ে এবার আবারও ভালো করে নাড়িয়ে নেব। আমরা যে পাত্রে মশলা রেখেছিলাম সেই পাত্র থেকে মশলা দেওয়ার পরে সেই পাত্রে সামান্য একটু জল দিয়ে সেই মশলা ধোয়া জল আমরা মাংসের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার আমরা মাংসকে ঢেকে রেখে দেব। একটু সেদ্ধ হওয়ার পরে আমরা পুরো মাংসকে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেব। এবার একটু জলও দিয়ে দেব। যেহেতু এটি মাটন তাই এটি কড়াইতে সেদ্ধ হতে অনেক সময় লাগবে। তাই আমরা প্রেসার কুকারে ঢেলে দিয়ে সম্পূর্ণ মাংসকে 5 থেকে 6টি সিটি দিয়ে সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে গেলে সম্পূর্ণ মাংস আমরা একটি কড়াই বসিয়ে তার মধ্যে ঢেলে দেব। ঢেলে দিয়ে এবার 1 চামচের মতন গুঁড়ো চিনি এর মধ্যে দিয়ে দেব। মাংস টকঝাল মিষ্টি হবে, তাই জন্য আমরা এখানে গুঁড়ো চিনি ব্যবহার করছি। এবার একটু গ্রেভি টেনে গেলে আমরা মাংস ঢেলে নেব একটি পাত্রের মধ্যে। দেখো বন্ধুরা, কত সুন্দর তৈরি হয়ে গেল আমাদের মাটন ভেন্ডা আলু। তোমরা অবশ্যই করে বাড়িতে এটিকে ট্রাই করবে আর কমেন্ট করে জানাবে কেমন লাগলো তোমাদের। আরও সুন্দর সুন্দর ভালো ভালো রেসিপি পেতে আমাদের চ্যানেলকে অবশ্যই করে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না।